হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? জানি এই প্রচণ্ড গরমে কেউ ভালো নেই। আজ আমি প্রথমবার বাড়িতে আম পান্না বা আমের শরবত তৈরি করলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি এই ভিডিওটাতে দেখাবো কিভাবে আম পোড়া বা আম পান্না শরবত তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি আমটাকে পুড়িয়ে নিলাম, তো বের করে নিচ্ছি। দেখো অনেকটা ভালোভাবে পুড়ে গেছে, এটা একটু বেশি পুড়ে গেছে, তবে খেতে ভালোই লাগবে। তো প্রথমে আমগুলোকে আমি থালাতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ঠান্ডা জলে ভেজাতে হবে, কারণ প্রচণ্ড গরম আছে, এখন তো ছুলতে পারবো না। তো ঠান্ডা জলে আমি ভিজিয়ে নিচ্ছি। এরপরে উপরে যে পোড়া অংশটা এটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে ভিতরে যে মাংসটা থাকে আমের, ওটা নিব। নেওয়ার পর দেখো কি সুন্দরভাবে ছুলে আসছে। এভাবে পুড়িয়ে নিলে ছুলতেও খুব সুবিধা হয়। এই প্রচণ্ড গরমে কাঁচা আম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো কাঁচা আম খেতে খুবই ভালো লাগে। এই প্রথমবার আমি এইভাবে আম টেস্ট করব। তাছাড়া আমি বেশিরভাগ কাঁচা আমটা মাখিয়ে খেতেই বেশি ভালোবাসি। তো দেখো আমি হাত দিয়ে বিচিগুলোকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে এইগুলোকে এর ভিতরে জল দিয়ে দিতে হবে, ঠান্ডা জল নেবে, তাহলে খুব ভালো হয়। তারপর আমি দুটো ভাজা মরিচ আগুনে পুড়িয়ে নিয়েছিলাম, ভাজাও করতে পারো বা আগুনে পুড়িয়েও নিতে পারো। তা আমি দিলাম। এখন দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে দিচ্ছি চিনি, অল্প চিনি দেবে। তারপর দিচ্ছি লেবু পাতা, যেহেতু আমার কাছে লেবু ছিল না তাই লেবু পাতা ইউজ করলাম। আর এখানে পুদিনা পাতাও ইউজ করতে পারো, পুদিনা পাতা থাকলে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম বরফ, এর আগে দিয়েছি বিট লবণ বা জলজিরা, যে কোনো দুটো ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো। দেখো কত সুন্দর হয়েছে। এরপর আমি গ্লাসে এই আম পান্নাটা ঢেলে নিচ্ছি। তো এই ছোট্ট ছোট্ট আমগুলো এনেছিল আমার কুচু পুচুগুলো। আমরা একসাথে আম মাখা অনেক কিছু মাখিয়ে সব খাই, তো ওরাই এনেছিল। করে অবশ্যই জানিও। তো এই দেখো সবার জন্য এখানে সবার জন্য রেডি করে নেওয়ার পরে সবাই মিলে এটাকে খেয়েছিলাম। তো খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো তোমরাও বাড়িতে বানিয়ে টেস্ট করো একবার। এই যে দেখো আমার সব কুচিপুচিগুলো, এইগুলোর কথাই বলছিলাম, খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি খাচ্ছিলাম, আমার পিছন দিয়ে ঘোরাঘুরি করছিল। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। টাটা।